জনাব ইলিয়াস হোসেন, জনাব ইলিয়াস হোসেন, আপনি নিশ্চয়ই বলবেন। আমি যে বিষয়টা জানতে চাইছিলাম যে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে, তারা যে প্রস্তাবনাটি বাদ দিতে বলেছিলেন, 9টি অনুচ্ছেদের মধ্যে মাত্র 2টি অনুচ্ছেদ রাখার কথা বলেছিলেন, সেই বিষয়ে কি কোনো আলোচনা আছে আসলে? মানে সেই সংশোধনী বা সেই ঠিকঠাক করার ব্যাপারটি কি আলোচনা আছে? হ্যাঁ, স্থায়ী কমিটির সুপারিশ প্রায় বলতে গেলে হুবহুই আমি যে বিলটি পেয়েছি আর কি, আপনাকে যদি দেখাই যে এইটি আজকে যে উত্থাপন করবেন সেখানে আপনার এই সুরঞ্জিত সেনগুপ্তর যে পরামর্শ সেই অনুযায়ী সংক্ষিপ্ত আকারে বিলটি উপস্থাপন আছে এবং বিলের সাথে রয়েছে আপনার উদ্দেশ্য কারণ সম্বলিত একটি বিবৃতি। এর যে বেশিরভাগ অংশ যিনি সেটি ফেলতে বলেছিলেন, প্রায় ওনার পরামর্শ অনুযায়ী, সুপারিশ অনুযায়ী বেশিরভাগটি বাস্তবায়ন ঘটেছে এই বিলে। এই বিলের থেকে আপনি এই সংশোধনীটির উদ্দেশ্য কারণ কি আপনি আমাদের একটু শোনাবেন? এই বিলটি তো আজ সংসদে উঠবে 7টার সময় এবং এটির উপরেই ভোটাভুটি হবে। যদি এটি পাস হয় তাহলে এটি ষোড়শ সংশোধন হিসেবে রয়ে যাবে। আপনি উদ্দেশ্য কারণ অংশ থেকে কি কিছু অংশ আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, আমি যদিও এক পৃষ্ঠা, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটুকু আমি করে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতি। সেখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা 7 ও 11 অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং তাহাদের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। ইহার প্রতিফলনে 1972 সনে প্রণীত সংবিধানের 96 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কোন বিচারককে তাহার বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদে প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অপসারণের বিধান ছিল। কিন্তু পরবর্তীতে এই পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সুপ্রিম কোর্ট কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির আদেশ দ্বারা কোন বিচারককে তাহার পদ হইতে অপসারিত করা যাইবে বলিয়া বিধান করা হয়। উক্ত বিধানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে কোন বিচারক তাহার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত তাহাকে অপসারিত করা যাইবে না। 1977 ও 78 সনের সামরিক ফরমান দ্বারা সুপ্রিম কোর্টের কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে অপসারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপর 2জন প্রবীণ বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ সাপেক্ষে রাষ্ট্রপতির উপর ন্যস্ত করিবার বিধান অন্তর্ভুক্ত করা হয়, যাহা সংবিধানের অন্যতম মূলনীতি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জনাব ইলিয়াস হোসেন, 96তে যেই 96টি এখন প্রতিস্থাপিত হতে যাচ্ছে এই বিলের মাধ্যমে সংশোধনী আনা হলে, সেই 96তে আইন করার প্রসঙ্গটিতে কি বলা আছে? মানে 96-র 3টি যদি আপনি এটা আমাদের সাথে, মানে যে কি আইনের পরিপ্রেক্ষিতে? জি, 96 যে 3টি দফা রয়েছে সে 3টিতে আজকে যেটি উপস্থাপন করবে তার মধ্যে রয়েছে এরকম যে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাব ক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না। পরেরটি হচ্ছে 3 নম্বর, এই অনুচ্ছেদের 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রিত করিতে পারিবেন। এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে ওনারা যেটি বলছেন যে এটি ষোড়শ সংশোধনী হয়ে যাওয়ার পরে আগামী 3 মাসের মধ্যে এই ব্যাপারে হয়তো একটি আইন তৈরি করবে। আর 4 নম্বর যে 3টি দফা, তার শেষ দফা হচ্ছে কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। বিধান রাখা হয়েছে। জনাব ইলিয়াস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জানাচ্ছিলেন জনাব ইলিয়াস হোসেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনির পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার 1 বছরে আগায়নি তেমন একটা। যেখানে পড়ে থাকা আবর্জনার কারণে গোটা শহর হয়ে আছে পুতিগন্ধময়। বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসলেও 1 বছরের মধ্যেই সমালোচনার মধ্যে পড়েছেন মেয়র। পরিচ্ছন্ন নগরী করার অঙ্গীকার পূরণে আদৌ মেয়র কিছু করছেন কিনা সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে খুলনাবাসীর মধ্যে। প্রকাশ্যে ময়লা ফেলায় নগরীর ব্যস্ততম এলাকা পিটিআই, নিরালা, নিউ মার্কেট, শান্তিধাম সহ অন্তত 15টি জায়গা পরিণত হয়েছে ভাগাড়ে। দুর্গন্ধে এসব এলাকা ধরে চলাই ভার পথচারীদের। শহরে যত জনগণ আছে সবাই খুব কষ্ট হচ্ছে, কারণ মসজিদ রয়েছে, স্কুল রয়েছে, তারা ছেলেগুলো এখান দিয়ে রাস্তাতে হাঁটতে পারতেছে না। ময়লা রাখার জন্য পুরো ডাস্টবিন, কাক, ময়লা, এখানকার পুরো পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। ভোটের আগে মেয়র মনির খুলনাবাসীর কাছে অঙ্গীকার করেছিলেন মোট 21টি। এর মধ্যে ছিল আধুনিক পার্ক নির্মাণের প্রতিশ্রুতি, ময়ূর নদী সহ 22টি খালের অবৈধ দখল উচ্ছেদ, মাদকমুক্ত নগরী করা, ভেজালমুক্ত খাদ্য সরবরাহের মতো জনপ্রিয় দাবি। কিন্তু 1 বছরে অগ্রগতি হয়নি খুব একটা। আমি মনে করি যে এটা অনেক কঠিন কাজ না, মানে এটা সদিচ্ছার উপরে নির্ভর করে।
এক বছরে এর আগে যে অনুমোদিত প্রকল্পগুলি ছিল সেই প্রকল্পগুলি বাস্তবায়নের গতিও কিন্তু খুব ধীর গতি। তবে নিজেকে পুরোপুরি ব্যর্থ বলতে নারাজ মেয়র মনি। তিনি বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে 1 বছর বড় কোনো সময় নয়। কিছু কাজ এরই মধ্যে শুরু হয়েছে, কাজ শেষেই সুফল পাবে নগরবাসী। পানি নিষ্কাশন ব্যবস্থাটা উন্নতি হবে, আমরা প্রচুর ড্রেন তৈরি করছি, আমরা নদী খনন সংস্কার এই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো যারা কনসালট্যান্ট তারা নিয়মিত পরিদর্শন করছেন। নির্বাচনী সব অঙ্গীকার পূরণ করেই 4 বছর পর ভোটে যাবেন বলে জানিয়েছেন মেয়র মনিরুজ্জামান মনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।